আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। রুশ সীমান্তে ইউক্রেনের ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে সতর্কতা। রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্যারিবীয় সাগরে নৌকা ধ্বংস। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুশ সীমান্তে ইউক্রেনের ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা। রুশ সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার তথ্য স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল নির্দিষ্ট অবকাঠামো এবং সেখানে বিস্ফোরণের পর বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ দ্রুত মেরামত কার্যক্রম শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত লাইনের অবস্থা মূল্যায়ন করতে জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী অঞ্চলটিকে ঘিরে তদন্ত চালাচ্ছে এবং হামলার প্রকৃতি ও ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সক্রিয় রাখা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য বিকল্প লাইন চালু করার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে অবকাঠামোর ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সক্ষমতায় সেবা দেওয়া সম্ভব নাও হতে পারে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা তথ্য সংগ্রহ করছে। সামরিক ও প্রশাসনিক সূত্রগুলো বলছে, সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে। স্থানীয় জনগণের চলাচলে সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে জরুরি সেবা নির্বিঘ্নে পরিচালিত হতে পারে এবং তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বৈঠকটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে এবং এতে অংশ নেওয়া প্রতিনিধিরা আলোচনার কাঠামো, পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত উদ্বেগ এবং সম্ভাব্য সমঝোতার পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। আলোচনায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উপস্থিত রয়েছেন এবং প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে কূটনৈতিক নিয়ম অনুসরণ করা হচ্ছে। বৈঠকের আগে উভয় পক্ষই তাদের অবস্থান লিখিতভাবে উপস্থাপন করেছে এবং আলোচনার সময় ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। আলোচনার পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক যোগাযোগ রাখা হচ্ছে। বৈঠকের মূল লক্ষ্য হিসেবে পারমাণবিক কার্যক্রমের সীমাবদ্ধতা ও পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে সমন্বয় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা চলাকালীন আনুষ্ঠানিক বিবৃতি সীমিত রাখা হবে এবং নির্দিষ্ট ধাপ শেষে যৌথ আপডেট প্রকাশ করা হতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই আলোচনার দিকে নজর রাখছে এবং আলোচনার ফলাফল সম্পর্কে বিভিন্ন দেশ তথ্য সংগ্রহ করছে। আলোচনার পরবর্তী ধাপ নির্ধারণের জন্য একাধিক সেশন পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক সতর্কবার্তা উঠে এসেছে। সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রপ্রধান, প্রতিরক্ষা অফিসার এবং কূটনৈতিকরা বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৈঠকে সামরিক উত্তেজনা, প্রযুক্তিগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিভিন্ন বক্তা বহুপাক্ষিক ডায়ালগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা কাঠামোকে আরও সমন্বিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা নিরাপত্তা সহযোগিতা, তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রস্তুতি বিষয়ে মতামত দিয়েছেন। আলোচনার সময় নতুন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
সম্মেলন কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনার সারসংক্ষেপ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এতে অংশগ্রহণকারী দেশগুলোর বক্তব্য অন্তর্ভুক্ত থাকবে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা পৃথক বৈঠকও করেছেন, যাতে নির্দিষ্ট সমস্যা নিয়ে সমন্বয় করা যায়। আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা সম্মেলনের আলোচনাগুলো পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে নজর রাখছেন। রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার পরপরই জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং নিরাপত্তা এলাকা ঘোষণা করা হয়। বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যাতে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। অগ্নিকাণ্ডের ফলে অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং প্রযুক্তি টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ধাপে ধাপে কার্যক্রম পুনরায় চালু করা হবে। ঘটনাটির পর সামুদ্রিক পরিবহন সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে এবং জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বাণিজ্যিক রুটে প্রভাব পড়েছে কিনা তা মূল্যায়ন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জরুরি ব্যবস্থা অব্যাহত থাকবে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্যারিবীয় সাগরের নৌকা ধ্বংস করা হয়েছে বলে সামরিক সূত্র নিশ্চিত করেছে। অভিযানের লক্ষ্য ছিল নির্দিষ্ট নিরাপত্তা হুমকি মোকাবেলা করা এবং সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করা। অভিযানটি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে এবং এতে নৌবাহিনী ও সংশ্লিষ্ট নিরাপত্তা ইউনিট অংশ নেয়। সামরিক অফিসাররা জানিয়েছেন, অপারেশনের সময় আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলা হয়েছে এবং বেসরকারি জাহাজ চলাচল নিরাপদ রাখতে সতর্কতা অবলম্বন করা হয়। অপারেশনের সময় এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা হয়। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং সামুদ্রিক নিরাপত্তা মূল্যায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন শেষে বিস্তারিত মূল্যায়ন রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।